প্রসঙ্গ যখন ফিটনেস, ক্রিস্টিয়ানো রোনালদো তখন সবার সেরা। ছেলের খেলার বয়সে বাবা হয়েও তিনি এখনো মাঠ ছাড়েননি। কে বলবে তার বয়সটা 41? রোনালদোর সমবয়সী ফুটবলারদের প্রায় সবাই ফুটবলকে গুড বাই জানিয়েছেন। তাদের কেউ ব্যবসা করছেন, কেউ কমেন্ট্রি করছেন। প্রশ্ন আসতেই পারে, 41 বছর বয়সে এসে রোনালদো এত আত্মবিশ্বাস আর স্ট্যামিনা পান কোথায়? উত্তর লুকিয়ে আছে তার ডায়েট চার্টে। গোল করার দিক থেকে রোনালদোকে যেমন সর্বকালের সেরা বলে দেওয়া যায়, ফিটনেসের দিক থেকেও তাকে সেরাদের সেরা বলাই যায়। বিরাট কোহলির মতো ক্রিকেট কিংবদন্তির ফিটনেস আইকন রোনালদো নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খাবারের দিকটায় আলাদা নজর দেন কিং ক্রিস্টিয়ানো। স্ক্রাম্বলড এগ থেকে শুরু করে মাছ, মাংস, ভরপুর প্রোটিন আছে এমন খাবারই থাকে তার খাদ্য তালিকায়। সারাদিনে অন্তত 6 বার খান, তবে প্রতিবারই অল্প পরিমাণে সুষম খাদ্য থাকে। ব্যক্তিগত ট্রেনারের নির্দেশ মানার পাশাপাশি নিজের মতো করেও কিছু রুটিন বানিয়ে নিয়েছেন তিনি। এই রুটিনই তার ফিট থাকার রহস্য। জানলে হয়তো অবাক হবেন, রোনালদো দিনে 5 বার ঘুমান। রোনালদো 90 মিনিট করে ঘুমান। তিনি একটি নির্দিষ্ট ভঙ্গিমায় ঘুমাতে পছন্দ করেন। তার দিনটা শুরু হয় সকাল 6টায়। ওঠার পরপরই শুরু করেন প্রশিক্ষণ। ব্যায়ামের রুটিনে ফুটবলার হিসেবে নিজের দক্ষতা ও নিয়ন্ত্রণ বাড়ানোর উপর জোর দেন। প্রায় 2 ঘন্টা শারীরিক কসরত শেষে 1.5 ঘন্টা ঘুমান রোনালদো। সকাল 9:30টায় নাস্তার টেবিলে উচ্চ প্রোটিনযুক্ত খাবার খান। সকাল 10:30টায় আবার 2 ঘন্টার ব্যায়াম শুরু করেন। 12:30টার দিকে তিনি দ্বিতীয় ঘুমের প্রস্তুতি নেন। দিনের দ্বিতীয় ঘুম থেকে ওঠার পর দুপুরের খাবার খান। খাবারের তালিকায় থাকে মুরগি ও সালাদ। বেলা 3টায় আবারও ঘুমের রাজ্যে তলিয়ে যান। 4:30টার পর দ্বিতীয়বার দুপুরের খাবার খান। খাবারে যেন যথাযথ পুষ্টি থাকে সেদিকে বিশেষভাবে নজর রাখা হয়। সালাদ, ডিম ও জলপাইয়ের সঙ্গে টুনা মাছ খেতে পছন্দ করেন তিনি। সন্ধ্যা 7টার দিকে রাতের খাবার খান। এ সময় খাবারে থাকে চর্বিহীন মাংস বা তাজা মাছ এবং সবজি। রাতের খাবারের পর তিনি পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গে সময় কাটান। সুইমিং পুলে ঝাঁপ দেন রাত 10টার দিকে। সাঁতার কাটেন 1 ঘন্টার মতো। রাতের সাঁতার মানসিকভাবে তাকে শান্ত হতে সহায়তা করে। পাশাপাশি দুর্দান্ত ব্যায়ামের কাজটাও হয়ে যায়। রাত 11টার দিকে তার সারা দিনের দৌড়ঝাঁপ শেষ করেন। 11টা থেকে 12:30 পর্যন্ত চলে ঘুম, এরপর আবার উঠে পড়েন। মধ্যরাত 3টা থেকে 3:30 পর্যন্ত আরাম করেন। এরপর নিয়ে নেন আরেকটি 90 মিনিটের ন্যাপ। তারপর আবার সকাল 6টায় শুরু হয় তার দিন। এভাবে 90 মিনিট করে 5 দফায় 7 থেকে 8 ঘন্টা ঘুমান রোনালদো। এত কিছু করার উদ্দেশ্য একটাই, নিজের সেরা ভার্সনটা বের করে আনা। রোনালদো সেটা আনছেনও। তা না হলে কি পরন্ত বয়সে এসেও তরুণ ফুটবলারদের সঙ্গে টেক্কা দিয়ে চলতে পারে? ক্লাব হোক বা জাতীয় দল, টিমের প্রতি রোনালদোর যে আবেগ কাজ করে তা অসামান্য। পর্তুগালকে তিনি কতটা ভালোবাসেন সেটা বোঝাতে একবার বলেছিলেন, পর্তুগালের প্রয়োজনে আমি একটা পা নিয়েও খেলতে রাজি। 2016 সালের ইউরোর ফাইনালে চোটে পড়ে কেঁদেছিলেন। 2022 বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে কেঁদেছিলেন। 2024 সালের ইউরো থেকে ছিটকে পড়েও কেঁদেছিলেন। এরপর নেশনস লিগ জিতেও কেঁদেছেন। হয়তো 2026 বিশ্বকাপের সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরে কাঁদবেন, নয়তো বিদায় নিয়ে কাঁদবেন। অথচ চাওয়া পাওয়ার হিসাব থেকে তিনি 1000 মাইল দূরে। সবকিছু পেয়েও আরো পেতে চাওয়ার আকাঙ্ক্ষাটাই রোনালদোকে রোনালদো বানিয়েছে। বলা হয়ে থাকে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। একটু ঘুরিয়ে বলতে হয়, রোনালদোতে শেষ বলে কিছু নেই। রোনালদো হোঁচট খাবেন, রোনালদো উঠেও দাঁড়াবেন, তারপর ছুটবেন, ছুটতেই থাকবেন।